ঘন্টা হয়ে গেছে আমি জঙ্কুকের বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি মরে গেলেও আর ওদের বাড়িতে যাব না। শালা সাইকো আমার জীবনটাকে একেবারে ছারখার করে দিয়েছে। এই বেটা মনে হয় উগান্ডা থেকে চলে এসেছে, না হয় পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। না হয় এমন ব্যবহার করবে কেন? ওর হাট কি আচরণ করে! এইসব ভাবতে ভাবতে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ আমার সামনে তাকে দেখবো আমি মোটেও আশা করিনি। কারণ আমাদের বিয়ের দিন রাত্রে জঙ্কুক ওনাকে এমন ভাবে কেলিয়েছিল, তাতে তো ওনার হেঁটে চড়ে বেড়ানোর কথা না। কি সুন্দর হেঁটে চড়ে বেড়াচ্ছে! বাবা, এদের শরীরটা কি দিয়ে তৈরি! রুদ্র দাঁত কেলিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এই কাণ্ড দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবছি, এ আবার আমার সামনে এসে দাঁড়ালো কেন? আমি তো এখন সোজা বাবার বাড়িতে চলে যাব। এইদিকে রুদ্র গলা ছাই দিয়ে বলে উঠল, হ্যালো তে, কেমন আছো? সরি সরি, তে বলবো নাকি ভাবি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আমি ব্রো কুঁচকে একটু ওর দিকে তাকালাম। আপনি কি বলছেন তা আমি বুঝতে পারছি না। আপনি একটু ক্লিয়ার করে বলবেন কি বলতে চাচ্ছেন? এসব কথা এখন বাদ দাও, তুমি চলো বরং আমার সাথে। তুমি এখন আমার সাথে তোমার বাবার কাছে যাবে, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। সত্যি তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? আমি তো মহা খুশি, আমার বাবার কাছে যাব আমি এখন। বলুন না আমার বাবা কেমন আছে, প্লিজ বলুন না। ভালো আছে, তোমার বাবা অনেক ভালো আছেন। আমি আর কোনো কথা চিন্তা না করে ওনাকে বললাম, তাড়াতাড়ি চলুন না, এবার বাবার কাছে আমি যাব, প্লিজ তাড়াতাড়ি চলুন। এইদিকে রুদ্র একটা পয়সাচিক হাসি দিয়ে উঠল। তার মানে আমি বুঝতে পারলাম না। আর ড্রাইভারকে ফোন দিয়ে আমাকে গাড়িতে উঠে বসতে বলল। গাড়িতে উঠে বসতেই আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে। কি হচ্ছে আমার, এমন অস্থির লাগছে কেন? এদিকে রুদ্র গাড়িতে উঠে বসলো। এই লোকটাকে বিশ্বাস করে কি ভুল করলাম? বাইরের দিকে তাকিয়ে 10 মিনিট ধরে এইসবই চিন্তা করে যাচ্ছিলাম। হঠাৎ গাড়িটা এসে আমাদের বাড়ির সামনে থামলো। আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়লাম। আচ্ছা রুদ্র, আমার বাবা কোথায়? তাড়াতাড়ি আমার বাবার কাছে নিয়ে চলুন না। আরে তে, এত টেনশনের কি আছে? ভিতরে যাও, তুমি তোমার বাবাকে দেখতে পাবে তো। আমি তো খুশিতে দৌড়াতে দৌড়াতে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি একটা সিটিং রুম ছাড়া আর কিছুই নাই, পুরো বাড়িটাই তো খালি। এ কি, আমার বাবা কোথায় এখানে? পিছন থেকে শুনতে পেলাম দরজা লাগানোর আওয়াজ। আওয়াজ শুনে হঠাৎ ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে পিছন তাকিয়ে দেখি, কি কি করছেন আপনি? দরজা লাগালেন কেন? আর আমার বাবা কোথায়? আপনি তো বললেন এখানে আমার বাবা আছে। আরে তে বেবি, এত তাড়া কিসের? আমাকে একটু সময় দাও, তারপর না তোমার বাবার কাছে আমি নিয়ে যাব। হা হা হা। উনি আমার সামনে আসতে শুরু করলেন, আর আমি ভয়ে পিছুতে শুরু করলাম। একদম আমার কাছে আসবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার বাবার কাছে যেতে চাই। ও বেবি, এত কষ্ট করে তোমাকে পেয়েছি, অনেক খোঁজার পরেও তোমাকে পাইনি, কিন্তু আজকে তুমি নিজ থেকে আমার কাছে এসেছো। তাহলে এই সুযোগটা কি করে আমি হাতছাড়া করি বলো তো? তাই এই সুযোগটা আমি কখনোই হাতছাড়া করব না। আর সবথেকে বড় কথা কি জানো? তুমি তো এখন জঙ্কুকের মাল, আর জঙ্কুকের যা কিছু আছে তার সব কিছু আমার লাগবে, তাই তোমাকেও আমার চাই। হা 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 হা। এইসব বলে রুদ্র এগোতে শুরু করলো, আর আমি পিছুতে পিছুতে দেয়ালের সাথে যেয়ে আটকে গেলাম। এই সুযোগে রুদ্র আরো তের কাছে চলে আসে। একদম কাছে আসবেন না আমার, প্লিজ। আর আমি আপনার কি ক্ষতি করেছি যে আমার ক্ষতি করছেন আপনি? আমাকে যেতে দিন। তুমি তো আমার ক্ষতি করনি, তুমি তো আমার ক্রাশ। সেই প্রথম দেখাতে আমি ভেবেছিলাম তোমাকে যে করেই হোক আমার বাগে আনবো। তাই তো তোমার সৎমাকে টাকা খাইয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই জঙ্কুকের জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে। এই জঙ্কুক আমার সব কাজে বাধা হয়ে আসে, আমি ওকে শেষ করে দেব, আর আমি সব কিছু নিজের করে নেব। হা হা হা। যেমন আমার বাবা ওর মাকে কেড়ে নিয়েছিল, আর সেই সুখে ওর বাবা মারা গেছে। আর এখন আমি ওর বউকে কেড়ে নিব, আর ওর জীবনটা একদম ছারখার করে দেব। হা হা হা। ওর এইসব কথা শুনে আমার গা গুলাতে শুরু করেছে। ছি, এই মানুষটাকে আমি বিশ্বাস করে এসেছি, অসভ্য নরপশু একটা। রুদ্রতের আরো কাছে আসতে শুরু করলো। এইদিকে ওর পাশে রাখা ফুলদানিটা দিয়ে রুদ্রের মাথায় আঘাত করে, আর রুদ্র ছিটকে গিয়ে মাটিতে পড়ে। এই সুযোগে তে দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে যায়। বের হয়ে আসার সময় তে দরজাটা পিছন থেকে শক্ত করে লাগিয়ে দিয়ে এসেছে।
তাই সে ইচ্ছে মতো দৌড়াতে পারছে। দৌড়াতে দৌড়াতে সে রাস্তায় চলে আসছে। অন্যদিকে জঙ্কক সবকিছু উলটপালট করে ফেলছে। গাড়ি নিয়ে বের হয়ে সব জায়গায় তেকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। তখনই একজন গাইড জঙ্কককে ফোন দিয়ে বলে রুদ্র সব কাহিনীর কথা। জঙ্ককও সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং 5 মিনিট পর দেখে রাস্তার মধ্যে দিয়ে তে দৌড়াচ্ছে। জঙ্কক স্পিড বাড়িয়ে তের কাছে গিয়ে দাঁড়ায়। এত জোরে চড়ে এসে গাড়িটা ওর সামনে দাঁড়ালো, তে তো খুব ভয় পেয়ে গেছে। এইদিকে জঙ্কক গাড়ি থেকে নেমে এসে তের গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিয়েছে। তে চড় খেয়ে উপরের দিকে তাকিয়ে দেখে জঙ্কক রাগী একটা দৃষ্টি করে তাকিয়ে আছে ওর দিকে, যেন চোখ দিয়ে রক্ত পড়ছে জঙ্ককের। এই মেয়ে, এই তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এখন কি হতো তোমার? এত বেশি বোঝো কেন তুমি? বাড়ি থেকে যে পালিয়ে এসেছো আমাকে বলে এসেছিলে? আসলে এই মেয়ে জাতটাই পাষণ্ড, এদেরকে বিশ্বাস করাই ভুল। জঙ্কক তের গালে আরো 2টি চড় বসিয়ে দিল। রাস্তার আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছে। তে কিছু বলতে যাবে তার আগেই জঙ্কক তাকে টানতে টানতে গাড়িতে নিয়ে বসিয়ে দিল। জঙ্কক তড়িৎ গতিতে গাড়ি ড্রাইভ করে 5 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেল। এতক্ষণ তের মনে হচ্ছিল ওর প্রাণটা বুঝি যায় যায় অবস্থা। মনে মনে সে ঈশ্বরকে ডাকছে। গাড়ি থেকে নেমে জঙ্কক তেকে টানতে টানতে ঘরে নিয়ে গেল আর বাহির থেকে দরজাটা আটকে দিল। এখন জঙ্ককের মাথায় সেই লেভেলের রাগ চড়ে বসে আছে। এখন সে কিছুতেই তের সামনে যেতে চায় না, কারণ তের সামনে গেলেই ভুল কিছু করে ফেলবে সে। তাই যতটা দূরে থাকা যায় ততই ভালো। তাই জঙ্কক রুম থেকে বের হয়ে চলে এসেছে। নিচে এসে জঙ্কক একটার পর একটা ড্রিঙ্কস নিয়েই যাচ্ছে আর মনে মনে ভাবছে, সত্যি এই মেয়ে জাতের মতো আর পাষাণ কিচ্ছু নেই।